সবাইকে আরও একবার সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে স্কুল এবং কলেজ লেভেলে বাংলা সাবজেক্টের উপরে কিভাবে পাস করা যায়। তো আসলে বাংলা সাবজেক্টের উপরে পাস করতে হলে আপনাকে অবশ্যই কিছু রুলস মানতে হবে, কিছু সাজেশন ফলো করতে হবে। সব থেকে যে কাজটি আপনাকে আগে করতে হবে, আপনার সিলেবাসটা সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে হবে যে আপনার স্কুল পর্যায়ে কোন টাইপ কোশ্চেনগুলো হচ্ছে, কলেজ পর্যায়ে কোন টাইপ কোশ্চেনগুলো হচ্ছে। এর জন্য আপনি প্রথমেই একটা অগ্রদূত গাইড কিনে নেবেন। এই অগ্রদূত গাইডটা বাসায় নিয়ে আপনি দেখবেন পূর্বের কোশ্চেনগুলো কেমন হয়েছিল এবং এই কোশ্চেনের উপর আপনি একটা পর্যালোচনা করবেন। বিশেষ করে বাংলায় পাস করাটা বেশখানি কঠিন হয়, এই জন্য আসলে বাংলায় মার্ক তোলা খুবই কঠিন। আপনি যত ভালোই লেখেন না কেন, স্যারেরা কিন্তু আপনাকে ওইভাবে মনের মতো মার্ক আপনাকে দিবে না। তো এখানে যেহেতু সাহিত্য আছে, গ্রামার আছে, অর্থাৎ ব্যাকরণ অংশ থেকেও কিছু কোশ্চেন আছে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি একটা গাইড ফলো করেন এবং সেই গাইড অনুযায়ী আপনি আপনার অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আপনি ফিরে যান। আপনার যে টপিকগুলো, যে বিষয়গুলো যেখান থেকে পড়া ছিল সেই টপিকগুলো আপনি সেখান থেকে আবার রিভিশন দেন। তো এখানে পরীক্ষার হলে সবথেকে সতর্ক থাকতে হবে। বাংলাটা আসলে হাতের লেখার উপর বেশ কিছু ডিপেন্ড করে। আমার একটা ফ্রেন্ড, গতকাল ওর সাথে কথা হলো, 16তমতে ও বাংলা কিন্তু কলেজ পর্যায়ে 65 মার্ক ক্যারি করেছে। আমি তো শুনেই অবাক। আমি বললাম, তুমি আসলে কিভাবে এত মার্ক ক্যারি করলে? তো তখনও বললো, আসলে বাংলায় আমার হাতের লেখাটা ছিল অনেক ভালো এবং আমি পড়াশোনাটা অনেক করেছি। বিশেষ করে আমি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমার যে পঠিত বিষয়গুলো ছিল, আমি ঠিক যেখান থেকে, যে বই থেকে বা যে স্যারের যে নোট থেকে আমি পড়েছিলাম, ঠিক ওইগুলোই আমি আবার পড়েছি এবং পরীক্ষার খাতায় আমার হাতের লেখাটা যথেষ্ট সহায়ক হয়েছে। কারণ বাংলাতে আসলে যদি কেউ একটু সুন্দরভাবে হাতের লেখা করে আসতে পারে, অর্থাৎ উপস্থাপনটা যদি সুন্দর হয়, আপনার হাতের লেখা খারাপ হতে পারে, কিন্তু সেটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন তো অবশ্যই আপনার কিন্তু পাস আসার সম্ভাবনা থাকে। তো বিশেষ করে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যেহেতু এটা আলাদা সাবজেক্ট, তো আপনার প্রতিযোগিতা শুধু আপনার সাবজেক্টের সাথেই হবে। তো আপনাকে আমি তেমন কোনো সাজেশন দিতে পারবো না। আমি আপনাকে এইটুক নির্দেশনা দিতে পারি যে আপনি একটা গাইড ফলো করেন এবং সেই গাইড অনুযায়ী আপনি আপনার কোন কোন টপিকগুলো কোন জায়গা থেকে পড়া ছিল সেইভাবে আপনি রিভিশন দিতে থাকেন, তাহলেই কিন্তু আপনার পাস করা সম্ভব হবে। এবং এখানে একটা ব্যাপার, বাংলা যদিও অনেক বেশি লেখার, তো মাথায় সবসময় রাখতে হবে যে অপ্রাসঙ্গিক কথা বেশি লিখে খাতা ভরে বেশি লুজ নিলে কিন্তু পাস হবে না, এটা মাথায় রাখতে হবে। যতটুকু একটা কোশ্চেনে চাচ্ছে আপনাকে ঠিক ততটুকুই লিখতে হবে, তার কম কিংবা বেশি কোনোটাই লেখা যাবে না। তো বাংলার জন্য আমি মনে করব যে কলেজ পর্যায়ের জন্য তো একটা সুবর্ণ সুযোগ, এই প্রভাষক পদ সব থেকে আরামপ্রদ একটা চাকরি। কারণ এখানে 22,000 টাকা স্কেল স্টার্টিংয়েই। তো বেসরকারি চাকরির মধ্যে সব থেকেই কিন্তু এই কলেজ পর্যায়ের চাকরিটা অনেক ভালো। আর বাংলায় যেহেতু আপনার স্কুল থেকে কলেজের চাকরিটার জন্য বেশি ঝোঁক রাখা উচিত, এই জন্য যেখানে ম্যাথ বা ইংলিশ অন্যান্য সাবজেক্ট থেকে কিন্তু টিউশন করে খাইতে পারবে, তো এখানে টিউশন করা কিন্তু খুবই কঠিন। বিশেষ করে স্কুল পর্যায়ে বাংলা মানুষ পড়তেই চায় না, কিন্তু কলেজ পর্যায়ে যদি আপনি প্রভাষক হতে পারেন, আপনার বেতনটাও অনেক বেশি হচ্ছে, আবার কিন্তু আপনি সেখানে টিউশন করার সুযোগও পাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্ত। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ফেসবুক পেজ সুমন গাইন এবং সুমনস গ্রামার ওয়ার্ল্ড, এই পেজগুলোও আপনারা ফলো করে থাকতে পারেন। ওখান থেকেও আপনারা নির্দেশনা পাইতে পারেন, ইনবক্স করতে পারেন। ভালো থাকবেন।